আমরা যে বিভিন্ন পর্যায়গত ধর্মগুলো পড়ছি, এবারে আমরা পড়ব ইলেকট্রন আসক্তি বা এটাকে বলা হয় ইলেকট্রন গ্রহণ এনথালপি। দেখো এটা ঠিক আমরা যে আয়নায়ন বিভব পড়েছি বা আইপি পড়েছি, আয়নাইজেশন পোটেনশিয়াল, তার ঠিক অপোজিট জিনিস। এখানে ইলেকট্রনকে অ্যাড করতে হবে। ধরো এম একটা মৌল যার একটা অ্যাটম গ্যাসীয় অবস্থায় এবং ভূমি স্তরে, তো সর্বনিম্ন শক্তি স্তরে, গ্রাউন্ড স্টেটে একটা সম্পূর্ণ আইসোলেটেড অর্থাৎ বিচ্ছিন্ন একটা গ্যাসীয় পরমাণুর সঙ্গে এর যে সর্ববহিস্থ কক্ষে একটি এক্সট্রা ইলেকট্রন, অতিরিক্ত ইলেকট্রনকে যুক্ত করে কি হবে, একটা এক ঋণাত্মক চার্জ বিশিষ্ট অ্যানায়নে পরিণত হবে এবং কিছুটা শক্তি নির্গত হবে। এই শক্তিটাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি বলে। ওকে, অর্থাৎ ভূমি স্তরে অর্থাৎ সর্বনিম্ন শক্তি স্তরে একটি গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন সংযুক্ত করে উহাকে একটি এক ঋণাত্মক চার্জ বিশিষ্ট গ্যাসীয় আয়নে পরিণত করতে বা গ্যাসীয় অ্যানায়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয়, তাহলে এখানে হচ্ছে এনার্জি রিলিজ হচ্ছে, এনার্জি নির্গত হচ্ছে, শক্তি নির্গত হচ্ছে। এখন আগেই বলেছি তোমাদের যে যখন শক্তি নির্গত হয় তখন ইলেকট্রন এনথালপিটা, ইলেকট্রন যে শক্তি এনথালপিতে যদি আমরা বলি ডেল্টা এইচটা নেগেটিভ ধরি, ডেল্টা এইচ আমরা নেগেটিভ কখন ধরি, যখন শক্তি নির্গমন হয়, অর্থাৎ এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক মানে কি, তাপমোচী, এক্সোথার্মিক। ওকে, এই যে ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তি, এটা কিন্তু ঋণাত্মক হবে, ডেল্টা এইচ এর মানটা কিন্তু ঋণাত্মক হবে, কারণ এখানে শক্তির নির্গমন হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো ফ্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তি ডেল্টা এইচটা হচ্ছে, ডেল্টা এইচ ভ্যালু হচ্ছে -328 কিলোজুল। একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কিলোজুল পার মোল। ওকে, কোনো ক্ষেত্রে আবার ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তি ধনাত্মকও হয়ে থাকে। আমরা এটাকে বলতে পারি প্রথম ইলেকট্রন অ্যাফিনিটি, অর্থাৎ একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে। আবার ধরো এখান থেকে যদি এটা ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি বা ফার্স্ট ইলেকট্রন আসক্তি বলতে পারি। আবার তুমি ধরো যদি আরেকটা ইলেকট্রনকে অ্যাড করা হয়, এই এম মাইনাস অ্যানায়নের সঙ্গে যখন যদি আরেকটি ইলেকট্রন আমি অ্যাড করি প্লাস ইলেকট্রন, তখন এম -2 হয়ে যাবে, তখন আবার কিছুটা শক্তি নির্গমন হতে পারে, প্লাস শক্তি, এটাকে বলবো আমরা ইয়ে2, অর্থাৎ সেকেন্ড ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। কোনো ক্ষেত্রে এই দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা পজিটিভও হতে পারে, যেমন একটা এক্সাম্পল দিলে আরো পরিষ্কার হবে। তার মানে এটুকু তোমার ধারণাটা হলো যে কোনো প্রক্রিয়ায় যখন শক্তির নির্গমন ঘটে তখন ডেল্টা এইচটা আমরা নেগেটিভ ধরি, আর যখন শক্তি আমরা দিতে হয় বাইরে থেকে তখন আমরা ডেল্টা এইচটা পজিটিভ ধরি। যেমন দেখো অক্সিজেন একটা অক্সিজেন গ্যাসিয়াস অ্যাটমে যখন আমরা ইলেকট্রন অ্যাড করছি, ও মাইনাস হচ্ছে, প্লাস এখানে এনার্জি নির্গত হচ্ছে। এখানে দেখো এই প্রসেসটা ডেল্টা এইচটা হচ্ছে নেগেটিভ, ঠিকই আছে, এনার্জি নির্গমন ঘটবে। কিন্তু যখন আমরা সেকেন্ড ইলেকট্রন আসক্তি দেখি, ও মাইনাসের সঙ্গে যখন আমরা আরেকটা ইলেকট্রন অ্যাড করছি,
আরেকটা ইলেকট্রন যখন ও মাইনাসে অ্যাড করছি আমরা, তখন অক্সিজেনের এই ক্ষুদ্র স্থানের মধ্যে ওর নিজস্ব ইলেকট্রন আছে এবং নবাগত ইলেকট্রনের সঙ্গে একটা রিপালশন বা বিকর্ষণ হবে। অক্সিজেনের চারিদিকে যে ইলেকট্রন পরিমণ্ডল আছে, আর যে আমি নতুন করে যে ইলেকট্রন অ্যাড করছি তার সাথে একটা বিকর্ষণ হবে, রিপালশন, অ্যাড হতে চাইবে না। তাহলে আমাদের কি করতে হবে? তখন বাইরে থেকে এনার্জি সাপ্লাই করে অ্যাড করতে হবে। তার মানে ইলেকট্রন আসক্তিটা তখন বাইরে থেকে ইলেকট্রন সাপ্লাই করলে কি হবে? এই এনার্জি সাপ্লাই করলে কি হবে? ইলেকট্রন আসক্তিটা পজিটিভ হয়ে যাবে। তাহলে ও মাইনাস থেকে যখন ও মাইনাস টু হচ্ছে, তখন যে ডেল্টা এইচ এর ভ্যালুটা, এখানে কিন্তু ডেল্টা এইচ এর ভ্যালুটা পজিটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ অক্সিজেনের ফার্স্ট ইলেকট্রন আসক্তিটা নেগেটিভ হচ্ছে, প্রথম ইলেকট্রন আসক্তিটা নেগেটিভ হচ্ছে, বাট সেকেন্ড ইলেকট্রন আসক্তিটা পজিটিভ হচ্ছে। এরকম আরো উদাহরণ দেখতে পাবে। এখন আমি বলবো যে কোন কোন বিষয় ইলেকট্রন আসক্তিকে কন্ট্রোল করে। ইলেকট্রন আসক্তি নিয়ন্ত্রক। ফার্স্ট হচ্ছে যে নিউক্লিয়াসের আধান, নিউক্লিয়াসের আধান বা চার্জ, নিউক্লিয়াসের আধান বা চার্জ। এখন দেখো এখানে কি ব্যাপারটা হচ্ছে, আমরা যদি বুঝতে চাই যে ইলেকট্রন আসক্তি ব্যাপারটা কি হচ্ছে, পরমাণুর ধরো একটা নিউক্লিয়াস আছে, এই পরমাণুর যে নিউক্লিয়াসের মধ্যে ধরো নিউক্লিয়াস, আরো ধরো কক্ষপথ আছে, যে লাস্ট যে কক্ষপথে আমরা একটা ইলেকট্রনকে বাইরে থেকে অ্যাড করব, এনার্জি রিলিজ হবে, তাই তো? এনার্জি রিলিজ হবে, সেটাই আমরা ইলেকট্রন আসক্তি বলি। এখন দেখো এই নিউক্লিয়াসের চার্জ যদি বেশি হয়, তাহলে এই ফোর্স অফ অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের আকর্ষণটা অনেক বেশি হবে। নিউক্লিয়াসের আকর্ষণ যদি বেশি হয় ইলেকট্রনের প্রতি, তাহলে ইজিলি অ্যাড হবে, ইজিলি ইলেকট্রনটা অ্যাড হবে, সেক্ষেত্রে এনার্জি নির্গমন বাড়বে, এনার্জি নির্গমন বৃদ্ধি পাবে। তাহলে এই কথাটা বুঝতে পারলে যে ইলেকট্রনের আর নিউক্লিয়াসের চার্জ যদি বেড়ে যায়, বেশি হয়, তাহলে এই নিউক্লিয়াসের আকর্ষণ বল এই নিউ ইলেকট্রনকে আরো বেশি বল দিয়ে আকর্ষণ করবে, তার ফলে শক্তির নির্গমন বেশি হবে এবং ইলেকট্রন আসক্তি বৃদ্ধি হবে। এটা ইলেকট্রনের চার্জ ভ্যারাইজাস ইলেকট্রন আসক্তি। অর্থাৎ চার্জ যত বাড়বে ইলেকট্রন আসক্তি ভ্যালু বাড়বে। যেমন ধরো কার্বন, এই 6টা প্রোটন আছে, জেড সমান 6 কার্বনের, আর তারপর ধরো বোরনের জেড সমান 5। নিঃসন্দেহে কার্বনের নিউক্লিয়াসের চার্জ বেশি, তাহলে আকর্ষণ বলটা বেশি হবে, নতুন ইলেকট্রনকে আরো ভালোভাবে আকর্ষণ করবে। তাহলে কার্বনের ইলেকট্রন আসক্তি অফ কার্বন, ইয়ে অফ কার্বন ইজ গ্রেটার দ্যান ইয়ে অফ, ইয়ে মানে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি বলছি আমরা, বোরন। এর একটা ফ্যাক্টর হলো। 2 নম্বর হচ্ছে রেডিয়াস, পরমাণুর ব্যাসার্ধ। পরমাণুর ব্যাসার্ধ, দেখো পরমাণু যত আকারটা ক্ষুদ্র হবে, সাইজ যত ছোট হবে, তাহলে স্বাভাবিকভাবে নিউক্লিয়াসে আকর্ষণ বল বাড়বে, আর আকার যত বড় হবে সর্ববহিঃস্থ ইলেকট্রনের থেকে নিউক্লিয়াসে আকর্ষণ বলটা কমে যাবে, সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তি কমে যাবে। পরমাণুর আকার যত বড় হয়ে যাবে, পরমাণুটা যদি সাইজটা যত বড় হয়ে যাবে,
তো সাইজ যত বড় হয়ে যাবে তার যে বাইরের কক্ষে ইলেকট্রনের থেকে বাইরে এই নতুন ইলেকট্রনটা থেকে যে নতুন ইলেকট্রন যেটা ঢুকবে সেইটার যে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম হয়ে যাচ্ছে না সাইজ বড় হওয়ার জন্য, তাহলে ইলেকট্রন শক্তি কমে যাবে। আমরা যদি দেখি যে একটা গ্রুপের মধ্যে কোন একটা পর্যায়ে, ধরো গ্রুপ 1 এর ক্ষেত্রে লিথিয়াম, হাইড্রোজেন আর লিখছি না, হাইড্রোজেনও লিখলাম কি আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তুমি আগে দেখেছো যে কোন গ্রুপে যখন আমরা নিচের দিকে নামি রেডিয়াস বাড়ে, ব্যাসার্ধ বাড়ে, ব্যাসার্ধ বৃদ্ধি পায়, তার মানে ইলেকট্রন আসক্তির ভ্যালু কমবে, ক্রমশ ইলেকট্রন আসক্তির ভ্যালু কমবে, কারণ ব্যাসার্ধ বৃদ্ধি পায় মানে নবাগত ইলেকট্রনকে নিউক্লিয়াস কম বল দিয়ে আকর্ষণ করবে। অর্থাৎ লিথিয়ামের থেকে সোডিয়াম ইলেকট্রন শক্তি কম হবে, সোডিয়ামের থেকে পটাশিয়ামের আরো কম হবে, এভাবে চলবে, ক্রমশ ক্রমশ কমে যাবে। তাহলে এই দুটো ফ্যাক্টর বললাম, একটা বললাম নিউক্লিয়াসের চার্জ, দ্বিতীয়টা বললাম পরমাণুর ব্যাসার্ধ, আর একটা বলবো যে দেখতে হবে ইলেকট্রনটা কোন অরবিটালের মধ্যে প্রবেশ করছে। 3 নম্বর, যে নবাগত ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করছে তার ভেদন ক্ষমতার উপর নির্ভর করবে। ওকে, ভেদন ক্ষমতা, পেনিট্রেটিং পাওয়ার। বলেছিলাম যে বিভিন্ন ভেদন ক্ষমতা এস এর সব থেকে বেশি হয় সাইজের জন্য, মানে নিউক্লিয়াসের দিকে অধিকতর প্রবিষ্ট হয়। এসটা স্ফেরিক্যাল ইন শেপ বলে, স্ফেরিক্যাল আকারের জন্য নিউক্লিয়াসের দিকে প্রবিষ্ট হয়। এস এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তারপর পি, তারপর বি, তারপর এফ। মানে এস এর ভেদন ক্ষমতা বেশি হওয়ার জন্য নিউক্লিয়াসের ক্লোজার টু দ্য নিউক্লিয়াস, কাছে চলে যায় এর আকৃতির জন্য, এটাকে ভেদন ক্ষমতা বলেছিলাম। এখন নবাগত ইলেকট্রনটা মানে যেটা নতুন ইলেকট্রন তুমি অ্যাড করছো, সেটা যদি এস অরবিটালে প্রবেশ করে, তাহলে এস অরবিটালের ভেদন ক্ষমতা বেশি, তখন নিউক্লিয়াস সেটাকে বেশি বল দিয়ে আকর্ষণ করবে। তাহলে এস অরবিটালে যখন প্রবেশ করবে সেক্ষেত্রে ইয়েটা বেশি হবে, ইলেকট্রন আসক্তি কি হবে, বেশি হবে। আর এফে প্রবেশ করলে ইলেকট্রন আসক্তি কিন্তু কম হবে, এটা বেশি হবে, এটা কম হবে। তারপরে নবাগত ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করছে তার ভেদন ক্ষমতার উপর নির্ভর করে। তার ভেদন ক্ষমতা যদি বেশি হয় তাহলে নিউক্লিয়াসে আকর্ষণ বল বেশি হবে এবং সেক্ষেত্রে ইলেকট্রনটা অ্যাড হবে, মানে যুক্ত হবে এবং বেশি পরিমাণ শক্তি রিলিজ হবে, সেখানে ইলেকট্রন আসক্তি কিন্তু বেশি হবে। বোঝা গেল? এই ভেদন ক্ষমতা দিয়ে বললাম। ওকে, এটা এফে যদি প্রবেশ করে সব থেকে কম হবে। আরো বললাম ধরো ইলেকট্রন বিন্যাস, আমরা 4 নম্বর, কোনো ক্ষেত্রে ধরো এমন দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, এমন যদি ঘটনা ঘটে যে একটা ইলেকট্রন যদি একটা কম্পাউন্ড, ধরো সরি কম্পাউন্ড বলছি, একটা পরমাণুর ধরো কোনো একটা সাবসেল বা উপকক্ষ হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হয়ে আছে, হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হয়ে আছে, সেক্ষেত্রে নতুন করে ধর নাইট্রোজেন, 7 ইলেকট্রন, একটা এক্সাম্পল দিলে আরো পরিষ্কার হবে, 1s2, 2s2, 2p3। দেখো এর আউটার মোস্ট অরবিটাল যেটা 2p3, এটা হাফ ফিল্ড হয়ে আছে, অর্ধপূর্ণ, হাফ ফিল্ড হয়ে আছে। হাফ ফিল্ড যদি হয়ে থাকে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আছে। নতুন করে একটা ইলেকট্রন যদি অ্যাড করতে চাও, নতুন করে যদি একটা ইলেকট্রন অ্যাড করতে চাও, এ কিন্তু ব্যাপারটা মেনে নেবে না।
অ্যাড করাটা কঠিন হয়ে যাবে। অ্যাড হয়তো হবে কিন্তু এনার্জি রিলিজটা কম হবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তিটা কিন্তু কম হবে। বোঝা গেল? অর্থাৎ অলরেডি যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড ইলেকট্রন বিন্যাস থাকে আউটারমোস্ট অরবিটালে, সেক্ষেত্রে ইলেকট্রন অ্যাড করতে গেলে ইলেকট্রন এনার্জি রিলিজটা কম হবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি কম হবে। ওকে। আবার যদি কোনো ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে এমন ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন অ্যাড হওয়ার পর হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বেটার হবে, আরও স্টেবিলিটির দিকে এগিয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি ভ্যালু বাড়বে। ধরো হ্যালোজেনগুলো, যেমন ধরো ফ্লোরিন 9 1s2 2s2 2p5, দেখো আউটারমোস্ট সেলে 7টা ইলেকট্রন হয়ে আছে। যদি কোনো কারণে কেউ একটা ইলেকট্রন অ্যাড করতে চায়, তাহলে 2p3 হয়ে যাবে, তাহলে আউটারমোস্ট সেলে 8টা হয়ে যাচ্ছে। আউটারমোস্ট সেলে 8টা হয়ে যাওয়া মানে কি আরও বেশি স্টেবল হবে, তাহলে ওই ইজিলি ইলেকট্রন অ্যাড হবে এবং এনার্জি রিলিজ বেশি হবে, সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বেশি হবে। ইলেকট্রন আসক্তি বেশি হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর অনেক ক্ষেত্রে এই ইলেকট্রন আসক্তির ভ্যালুটা নির্ভর করে। তাহলে এখন পর্যন্ত যেগুলো আলোচনা করলাম এই বিষয়গুলো ইলেকট্রন আসক্তিকে নিয়ন্ত্রণ করে। এখন আমরা দেখব যে পর্যায় সারণীতে ইলেকট্রন আসক্তি কিভাবে পরিবর্তিত হয়। এখন কোনো পর্যায় বরাবর ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি, যখন কোনো পর্যায়ে আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, অর্থাৎ পর্যায়ে আমরা যখন কোনো বাম দিক থেকে ডান দিকে যাই, নিউক্লিয়াসের চার্জ 1 একক করে বাড়ে এবং কক্ষপথের সংখ্যা কিন্তু একই থাকে, অর্থাৎ আমরা জানি যে পরমাণু রেডিয়াসটা কমতে থাকে, রেডিয়াস কমতে থাকছে, পরমাণুর নিউক্লিয়াসের আধান বাড়তে থাকছে, তার মানে ইলেকট্রন আসক্তির মান ক্রমশ বাড়বে, ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে, ইনক্রিজিং হবে। ঠিক আছে। সিমিলারলি আমরা যখন কোনো গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে নামে, সেখানে অবশ্যই যখন আমরা গ্রুপে নামছি তখন নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, কিন্তু পরমাণুর ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ কক্ষপথের সংখ্যা বেড়ে যাচ্ছে। পরমাণু ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার জন্য একদম সরবস্থিত কক্ষের প্রতি যে ইলেকট্রনটা আমি অ্যাড করব তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি কমে যাবে, হ্রাস পাবে। ওকে, এই হলো পর্যায় সারণীতে পরিবর্তন। অবশ্যই কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরো একটা ব্যতিক্রম বলি, এইমাত্র বললাম যে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি কোনো গ্রুপে যখন উপর দিকে নিচে যাব তখন ক্রমশ কমে যাবে। তাহলে আমরা 17 গ্রুপ, যদি লং পিরিয়ড 17 গ্রুপ দেখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যেগুলো, তাহলে ফ্লোরিনের সব থেকে বেশি হওয়ার কথা, ইলেকট্রন আসক্তি হওয়ার কথা, ফ্লোরিন সব থেকে বেশি হওয়ার কথা, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন হওয়ার কথা, এই হওয়ার কথা। কিন্তু এই জায়গায় একটা ব্যতিক্রম ঘটে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে। কারণ আমি বলছি, অ্যাকচুয়ালটা এটা ভুল আছে। অ্যাকচুয়াল হচ্ছে ক্লোরিনের সব থেকে বেশি হয়, তারপর ফ্লোরিন হয়, তারপর ব্রোমিন হয়, তারপর আয়োডিন হয়। অর্থাৎ ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে একটা উল্টো ঘটনা ঘটে। কারণ হচ্ছে দেখো ফ্লোরিন অ্যাটম, অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে কম হয়। কারণ হচ্ছে ফ্লোরিনের কক্ষপথের সংখ্যা কটা? ফ্লোরিন হচ্ছে তোমার 2টো,
ফ্লোরিন হচ্ছে 9টা ইলেকট্রন, 1s2 2s2 2p5, এই ইলেকট্রন বিন্যাস। এর আকার খুব ক্ষুদ্র হয়। এবার যখন একটা ইলেকট্রন অ্যাড করবো আমরা, ইলেকট্রন আসক্তিতে ইলেকট্রন অ্যাড করতে হবে, যখন অ্যাড করবো 2p-তে ঢুকবে। অর্থাৎ ফ্লোরিনের আকার ক্ষুদ্র হওয়ার জন্য ফ্লোরিনের নিজস্ব যে ইলেকট্রন আছে, ফ্লোরিনের নিজস্ব যে আকারটা খুব ক্ষুদ্র, তো নিজস্ব ইলেকট্রনের সঙ্গে এই নবাগত ইলেকট্রনের একটা রিপালশন হবে, একটা বিকর্ষণ হবে। এখন এই বিকর্ষণ বলকে কাটিয়ে এই ইলেকট্রনটাকে অ্যাড করতে যতটা এনার্জি রিলিজ হওয়ার কথা তার থেকে কম এনার্জি রিলিজ হবে। তার জন্য ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ভ্যালু কমে যায়, ইলেকট্রন আসক্তি কমে যায়। বুঝতে পারলে? আবার বলে দিচ্ছি, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p5, অর্থাৎ আকার খুব ক্ষুদ্র। এখন ফ্লোরিনের কি একটা নবাগত ইলেকট্রনকে যদি অ্যাড করতে চাই, তাহলে একটি অতিরিক্ত ইলেকট্রন এবং ফ্লোরিনের যে নিজস্ব ফ্লোরিনের যে 2p ইলেকট্রন আছে, নিজস্ব যে ইলেকট্রন আছে তার মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে। এই বিকর্ষণ বলকে কাটিয়ে ইলেকট্রনকে প্রবেশ করাতে হয়। তার জন্য যতটা শক্তি রিলিজ হওয়ার কথা তার থেকে কম শক্তি রিলিজ হয়, কারণ কিছুটা এনার্জি ওই বিকর্ষণ বল কাটাতে কাজে লেগে যায়। তার জন্য ইলেকট্রন আসক্তির মানটা যতটা বেশি হওয়া দরকার তার থেকে কম হয়ে যায়। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে 17টা, এর কক্ষপথ অনেকটা বেশি, 3টে কক্ষপথ থাকে, 3s2 3p5 আউটার মোস্ট সেলে 3s2 3p5 হয়, সাইজটা বড় হয়। এখানেও কিছুটা রিপালশন হয়, কিন্তু রিপালশনটা অতটা বেশি হয়। এবার যখন আউটার মোস্ট সেলে যখন আমরা ইলেকট্রনটা অ্যাড করছি, এর আকারটা বড় বলে ফ্লোরিনের যে উপকক্ষের ইলেকট্রন আর এই নতুন ইলেকট্রন এর মধ্যে রিপালশনটা কিন্তু কম হয়, যার জন্য ক্লোরিনের থেকে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ভ্যালুটা কম হয়। এটা ব্যতিক্রম। ওকে, এমনি হ্যালোজেনগুলো ইলেকট্রন আসক্তি বেশি হয়, কারণ দেখতে পাচ্ছ হ্যালোজেনগুলো ইলেকট্রন বিন্যাসে দেখো, যদি একটা করে ইলেকট্রন অ্যাড করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 3s2 3p5 অথবা আউটার মোস্ট সেলে 7টা আছে, একটা করে ইলেকট্রন অ্যাড করলেই এটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ পেয়ে যাবে, অক্টেট হয়ে যাবে, সেই জন্য ইজিলি অ্যাড হয়ে যায়। অর্থাৎ ইলেকট্রন আসক্তি মানটা বেড়ে যায়, সেই জন্য হ্যালোজেনগুলো ইলেকট্রন আসক্তি বেশি হয়। যেখানে তোমার গ্রুপ 1 যেগুলো ক্ষার ধাতু, যেখানে আমরা বলছি গ্রুপ 1, এক সেকেন্ড, এই ইলেকট্রন আসক্তি ভ্যালুগুলো, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর ইলেকট্রন আসক্তির মানগুলো কিন্তু কম হয়। কারণ এরা সবসময় ট্রাই করে, এদের ইলেকট্রন বিন্যাসগুলো খেয়াল করো, লিথিয়াম 3 1s2 2s1, তারপর এর হচ্ছে 1s2 2s11, এই 2s2 2p6 3s1, তারপরটা 4s1 5s1, এই চলতে থাকে। তো এখন দেখো এখানে তোমার একটা ইলেকট্রন, এরা আউটার মোস্ট সেলে একটা ইলেকট্রন থাকে, এসে থাকে, এরা ট্রাই করে এই ইলেকট্রনটাকে রিলিজ করতে ট্রাই করে, আর নতুন করে ইলেকট্রন নিতে চায় না, কারণ এরা চায় ইলেকট্রন রিলিজ করলেই এদের অক্টেট ফিল্ড হয়ে যায়, তাই না? অর্থাৎ এই অ্যাটমগুলো কি করে, অর্থাৎ এই ক্ষার ধাতুগুলো ইলেকট্রন রিলিজের মাধ্যমে একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার চেষ্টা করে। এদের ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন গ্রহণের প্রবণতা নেই, ইলেকট্রন রিলিজের প্রবণতা আছে, এদের ইলেকট্রন আসক্তির মান কিন্তু কম হয়। যেমন ধরো যেগুলো ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসগুলো ধরো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এই যে এলিমেন্টসগুলো আছে 0 শ্রেণীর 18 শ্রেণীর যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলোর তুমি ইলেকট্রন বিন্যাস খেয়াল করবে, অক্টেট ফিল্ড বা ডুপ্লেট হয়ে যায়। হিলিয়াম 2 1s2 ফিল্ড আছে, ডুপ্লেট বলে। স্থায়ী ইলেকট্রন বিন্যাস নিয়ন 10 1s2 2s2 2p6 হয়ে যায়, দেখো আউটার মোস্ট সেলে 8টা হয়ে যায়,
আর্গন দেখবে 3s2 3p6 হয়ে যায়, আউটার মোস্ট সেল 8টা হয়ে যায়, এরকম ভাবে চলতে থাকে। 4s2 4p6 হয়ে যায় এটা ক্রিপ্টনে, অর্থাৎ আউটার মোস্ট সেলে 8টা ইলেকট্রন হয়েই থাকে। তাহলে এদের ক্ষেত্রে এরা এই ইনার্ট গ্যাসগুলো অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলো নতুন করে ইলেকট্রন অ্যাড করতে চায় না। ইলেকট্রন অ্যাড করতে চাইছে না, কারণ আউটলেট অলরেডি ফিল্ড আছে, একটা স্থায়ী ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে। তাহলে এদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাড করতে গেলে বাইরে থেকে এনার্জি দিতে হবে, বাইরে থেকে এনার্জি দিতে হবে, এনার্জি সাপ্লাই করতে হবে, এনার্জি দিতে হবে। তাই এদের যে ইলেকট্রন আসক্তি ভ্যালুটা পজিটিভ, ডেল্টা এসটা, এদের ডেল্টা ইলেকট্রন আসক্তি ডেল্টা এসটা পজিটিভ ভ্যালু হয়ে যায়, অর্থাৎ এদের ইলেকট্রন আসক্তি মানটা পজিটিভ হয় এবং খুব বেশি হয়, অনেকটা ইলেকট্রন দিতে হয়। ওকে, সিমিলারলি দেখো নাইট্রোজেন, নাইট্রোজেনের দেখো, নাইট্রোজেন আমি বলছিলাম নাইট্রোজেনের ক্ষেত্রে একটু আগেই বললাম নাইট্রোজেন 7 1s2 2s2 2p3 2p3 ইলেকট্রন বিন্যাস, 2pতে 3টে ইলেকট্রন থাকে, 2pতে এঁকে দিচ্ছি, একটা দুটো তিনটে। তাহলে দেখো এখানে হাফ ফিল্ড অর্ধপূর্ণ থাকে, তাহলে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস খুব স্থায়ী হয়, নতুন করে ইলেকট্রন অ্যাড হতে চাইবে না। নতুন করে ইলেকট্রন যখন আমরা এখানে অ্যাড করতে চাইবো তখন কি হবে, কারণ ও নিজের স্থায়ী ইলেকট্রন বিন্যাসটা ভাঙতে চাইবে না, তখন সেই স্থায়ী ইলেকট্রন বিন্যাসকে ভেঙে ইলেকট্রনটাকে অ্যাড করতে গেলে আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে, এনার্জি সাপ্লাই করতে হবে, এনার্জি দিতে হবে। তার মানে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি পজিটিভ হয়ে যাবে, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। সাধারণত ইলেকট্রন আসক্তি নেগেটিভ হয়, কিন্তু নাইট্রোজেন ইলেকট্রন আসক্তি পজিটিভ হয়ে যাচ্ছে, বোঝা গেল? ওকে, আরো কিছু বলি। অক্সিজেনের থেকে সালফারের, অক্সিজেনের থেকে সালফারের ইলেকট্রন আসক্তির মান বেশি। দেখো আমরা গ্রুপ 16-এ দেখতে পাচ্ছি অক্সিজেন ওপরে আছে, 16 নিচে আছে, অক্সিজেন 8 ওপরে আছে আর তার নিচে সালফার আছে 16। আমরা যত নিচের দিকে গেছিলাম কি করেছিলাম, ইলেকট্রন আসক্তির মানটা কমে যাচ্ছিল, তাহলে এটা উল্টো হচ্ছে, কমার কথা, অক্সিজেন থেকে সালফার কমার কথা, সাইজটা বড়, ইলেকট্রন আসক্তির ভ্যালুটা কমার কথা, কিন্তু বেড়ে যাচ্ছে। এর কারণটা কি? এখন দেখো অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাস 8টা, 1s2 2s2 2p4, যারা সালফারের হচ্ছে 16 আসবে, দেখবে 3s2 3p4 আসবে। তার এখানে আউটার মোস্ট সেল 2p, আউটার মোস্ট অরবিটাল হচ্ছে, সরি আউটার মোস্ট অরবিটাল হচ্ছে 2p, এখানে আউটার মোস্ট সর্ববহিস্থ অরবিটাল 2p4, এখানে 3p4। এখন 2p থেকে সাইজটা, 2pর যে সাইজ, 2p অরবিটালটা 3p থেকে আকারে ছোট, আকারে ছোট, সেজন্য আকারে ক্ষুদ্র হওয়ার জন্য, আকারে ক্ষুদ্র জায়গা হলে কি হবে, ইলেকট্রন যখন এখানে আমরা অ্যাড করব তখন এই 2pর আকার ক্ষুদ্র হওয়ার জন্য, 2pর আকারটা ছোট হওয়ার জন্য এর সাইজ ছোট দেন 3p আর কি। তার জন্য কি হয়, এই 2pর নিজস্ব ইলেকট্রন আর এই নতুন ইলেকট্রন, এই যে নিউ ইলেকট্রনের সঙ্গে একটা
রিপালশন কাজ করে। কি হয়? বিকর্ষণ কাজ করে। বিকর্ষণ কাজ করলে কি হবে? সেই বিকর্ষণ বলকে কাটিয়ে ইলেকট্রনটাকে অ্যাড করতে হবে। যার জন্য সেই বিকর্ষণ বল কাটাতে কিছুটা শক্তি খরচ হয়ে যায়। তার জন্য ইলেকট্রন আসক্তি অক্সিজেনের কম হয়ে যায়, যতটা হওয়ার কথা তার থেকে কম হয়। কিন্তু থ্রিপির আকার বেশি, থ্রিপির আকারটা বড়োর জন্য এই থ্রিপিটা সালফারের ক্ষেত্রে থ্রিপির আকারটা বড়। আকার কি হচ্ছে? সাইজ কি হচ্ছে? আকার বড় হওয়ার জন্য বড় হচ্ছে এবং ইলেকট্রনকে অ্যাড করতে অতটা রিপালশন কাজ করছে না, ইজিলি অ্যাড হয়ে যাচ্ছে। অতটা রিপালশন কম হচ্ছে, বিকর্ষণ কম হচ্ছে। নিজস্ব ইলেকট্রনের সঙ্গে এই নতুন ইলেকট্রনের বিকর্ষণ খুবই কম হবে, কারণ থ্রিপিটা আকারটা অনেকটা বড় জায়গায় ইলেকট্রনগুলো আছে। তার জন্য এই সালফারের ইলেকট্রন আসক্তির ভ্যালু বেশি হচ্ছে, উল্টো ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে আমরা পড়লাম ইলেকট্রন আসক্তি নিয়ে আমরা সব পড়লাম। ওকে, আর একটা পর্যায়গত ধর্ম নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ক্লাস 10-এ পড়েছো তোমরা ELECT। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। দেখো, ধরো একটা অ্যাটম, ধরো হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড ক্লোরিন অ্যাটমের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড হয়েছে। কোভ্যালেন্ট বন্ড মানে সময়োজী বন্ধন হয়েছে। এখন ক্লোরিন অ্যাটমের একটা নিজস্ব কিছু ধর্ম আছে, যেটা এই HCl বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ করার ক্ষমতা, এটাকে আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ কোনো একটা মৌল অন্য কোনো মৌলের সঙ্গে সময়োজী বন্ধনে আবদ্ধ অবস্থায় বন্ধনের যে ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। কোনো মৌল অন্য কোনো মৌলের সঙ্গে সময়োজী বন্ধনে আবদ্ধ অবস্থায় বন্ধন যে সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। ওকে, এখন আমরা এই তড়িৎ ঋণাত্মকতা সম্বন্ধে আলোচনা করব। ফার্স্ট, কোন কোন ফ্যাক্টর বা কোন কোন বিষয়গুলো ওই তড়িৎ ঋণাত্মকতা নিয়ন্ত্রণ করে কারা? নিয়ন্ত্রক। 1 নম্বর হচ্ছে বলছি পরমাণুর আকার, পরমাণুর সাইজ আর কি, ব্যাসার্ধ। এখন দেখো, পরমাণুটা যত ক্ষুদ্র হবে, আকার যত কম হবে, ব্যাসার্ধ যত কম হবে, তখন নিউক্লিয়াসে আকর্ষণ বলটা বেড়ে যাবে। নিউক্লিয়াসে আকর্ষণ বল বেড়ে গেলে কি হবে? অর্থাৎ ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বেড়ে যাবে না? অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যাবে? বেড়ে যাবে। অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ যত ক্ষুদ্র হবে, নিউক্লিয়াসে আকর্ষণ বল বেশি হবে, যার ফলে কোনো পরমাণু অন্য কোনো পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন ওই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ বেশি করবে। ঠিক আছে? অর্থাৎ পরমাণুর আকার যত ছোট হবে, তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। জাস্ট 1/ইলেকট্রোনেগেটিভিটি, EN দিয়ে প্রকাশ করছি ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে?
যেমন একটা এক্সপ্লেন করছি, ধরো লিথিয়াম, গ্রুপ 1 এর মৌলগুলো, লিথিয়াম, সোডিয়াম, হ্যাঁ, পটাশিয়াম, রুবিডিয়াম, এদিকে সাইজ বেড়ে যায়, আকার বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যাবে? কমে যাবে, তড়িৎ ঋণাত্মকতা কমবে, যদি ভ্যালুগুলো খেয়াল করো কমবে। ওকে, এটা একটা বিষয় হলো। আরো বিষয় আছে, যেমন ধরো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি যদি বেশি হয়, তার একদম তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। ইলেকট্রন আসক্তি ভ্যারাইজাস ইলেকট্রন আসক্তি ভ্যালু যদি বেশি হয়, তাহলে ইজিলি ইলেকট্রন অ্যাড হবে, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাটা অনেক বেশি হবে। তার জন্য ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা সমানুপাতিক সম্পর্ক। আরো বলছি, হাইব্রিডাইজেশন, সংকরায়ন, এটা রাসায়নিক বন্ধনে তুমি ডিটেলস পড়বে, আজকে একটুখানি জেনে রাখো। সংকরায়ন, পরমাণুর অরবিটালগুলো সংকরায়িত হয়, মিশ্রণ ঘটে, এস পি হয়, অন্তত অনেক কিছু হয়, তিনটে বলে রাখি, sp3 হয়, sp2 হয়, sp3 হয়, একটা এস একটা পি, একটা এস দুটো পি মিলিত হয়, মিক্সিং হয়, ছোট্ট করে বলে রাখি। এগুলো রাসায়নিক বন্ধন ডিটেলসে পড়া হবে, সংকরায়ন বলে। এখন সংকরায়ন যদি, এখন এস এর মধ্যে 50% এস হচ্ছে, দুটোর মধ্যে একটা এস, তার মানে 50% এস চরিত্র, যেটা sp2 তে মানে তিনটের মধ্যে হচ্ছে একটা এস, মানে 33.3%, তিনটের মধ্যে একটা এস, একটা কত 100 কত 33.3% এস চরিত্র হচ্ছে, আর এখানে চারটের মধ্যে একটা এস, মানে 25% এস চরিত্র হচ্ছে। এস চরিত্র বলা হয় কোনো অরবিটালের এস চরিত্র বা কোনো সংকর অরবিটালের এস চরিত্র যদি বেশি হয়, তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। একটা এক্সাম্পল দিই, যেমন ধরো অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন, আর ধরো ইথিলিন, বা ইথিন বা ইথিলিন, অ্যাসিটিলিন বা ইথাইন। এখানে দেখো কার্বন অ্যাটমটা sp সংকরায়নে থাকে, আর এখানে কার্বন অ্যাটমটা sp2 সংকরায়নে থাকে। তো sp সংকরায়নে এস চরিত্র বেশি, এইমাত্র দেখতে পেলাম 50% এস চরিত্র। তাহলে এই কার্বন অ্যাটমটা, অ্যাসিটিলিনের যে কার্বন অ্যাটম, তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। হঠাৎ ইথিলিনের কার্বন অ্যাটমের সংকরায়ন sp2, অর্থাৎ 33.3% এস, ইহার সংকরায়ন sp2 হওয়ার জন্য, এস ক্যারেক্টার কম হওয়ার জন্য ইথিলিনের কার্বন অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা কম হবে। ওকে, আরো কিছু বিষয় আছে যেটা তড়িৎ ঋণাত্মকতাকে নিয়ন্ত্রণ করে, একটু বলে দিচ্ছি। অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা, জারণ অবস্থা যখন হাই হয়, জারণ অবস্থা বেশি হলে, জারণ অবস্থা বেশি মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে। যেমন ধরো কোনো ক্ষেত্রে এফি, যারা শূন্য জারণ অবস্থা, এফি +2 মানে 2 জারণ অবস্থা +2 জারণ অবস্থা, এফি +3।
এইটা তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী যদি সাজাও তাহলে এটা বেশি হবে। যত জ্বালানো অবস্থা বাড়বে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। ঠিক আছে? এবার আমরা আসবো যে কোনো পর্যায়ে এবং শ্রেণীতে তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়। কোনো পর্যায়ে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, আগেই দেখেছো তোমরা যে পরমাণুর ক্রমাঙ্ক অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ 1 করে বেড়ে যায়, কিন্তু কক্ষপথের সংখ্যা 1 থাকার জন্য নিউক্লিয়াসে আকর্ষণ বল বাড়ে। সর্বশেষ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসে আকর্ষণ বল বাড়ে, পরমাণুর সাইজটা কমে যায়। তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। ঠিক একই রকমভাবে যখন নিচের দিকে নামি আকারটা বেড়ে যায়, কারণ কক্ষপথের সংখ্যা বেড়ে যায় বলে পরমাণু আকারটা বেড়ে যায়, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। এখন এই তড়িৎ ঋণাত্মকতা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা বিজ্ঞানী মুলিকান নির্ণয় করেছিলেন। মুলিকান বলেছিলেন যে তড়িৎ ঋণাত্মকতা মুলিকান বলা হয় মুলিকান স্কেল। মুলিকান স্কেল কার তড়িৎ ঋণাত্মকতা কত সেটা একটা ক্যালকুলেশন করেছিলেন। তিনি বলেছিলেন তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি ইএন বলছি, ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইকুয়াল টু যে আইপি অর্থাৎ আয়নাইজেশন এনার্জি বলছি, আয়নাইজেশন এনার্জি যেটা আইপি পড়েছো তোমরা, আর প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি, এদের যে যোগফলের অর্ধেক, এবং ইউনিট ছিল ইলেকট্রোভোল্ট পার অ্যাটম। এইভাবে আর নির্ণয় করে সেটা মুলিকান স্কেল বলা হয়। আর একটা আছে পাউলি স্কেল। এটাই বেশি ধরা হয়, পাউলি স্কেল অফ তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, পাউলি যেটা বলেছিলেন একটা যৌগের বন্ধন শক্তি উপস্থিত মৌলগুলির বন্ধন শক্তির জ্যামিতিক গড় অপেক্ষায় বেশি হয়। ধরো এ আর বি এর যে বন্ধন শক্তি, এর যে বাইন্ডিং বন্ধন শক্তি ই অফ এ বি, এর বন্ধন শক্তিটা কি হয়, এই এ এবং বি এর বন্ধন শক্তির যোগফলের থেকে, বন্ধন শক্তির থেকে জ্যামিতিক গড় থেকে বেশি হয়, জ্যামিতিক গড় থেকে বেশি হয়। সরি, এটা গুণ হবে। ঠিক আছে, এভাবে তিনি বলেছিলেন। এই যে ই এ বি অর্থাৎ বন্ধন শক্তি অফ এ বি ও এই ই এ ইন্টু বি, সরি এটা ই হবে, এনার্জি তো বি এর যে বন্ধন শক্তি তার যে জ্যামিতিক গড়, এর যে ডিফারেন্সটা, এই দুটো ডিফারেন্সকে বলা হচ্ছে রেজোনেন্স শক্তি। রেজোনেন্স শক্তি অর্থাৎ এটা হচ্ছে রেজোনেন্স শক্তি। এটা ইজ ইকুয়াল টু আমরা বলছি রেজোনেন্স শক্তি ডেল্টা এ মাইনাস বি, এ থেকে বি, সরি এ বি আর কি। এইভাবে কিছুটা ক্যালকুলেশন করেছিল। ক্যালকুলেশনটা অতটা তোমাদের প্রয়োজন নেই, দেখবে করবে একটু। পাউলির যে ইকুয়েশন আছে আমি একটু
একটু ইকুয়েশনটা জানিয়ে রাখি। পাউলি জানিয়েছিলেন ইকুয়েশনটা হচ্ছে XA minus XB equal to, জাস্ট ইকুয়েশনটা জানিয়ে রাখি তোমাকে, 208 ইন্টু ডেল্টা এ বি, ওই যে রেজোন্যান্স শক্তি যেটা, টু দি পাওয়ার হাফ, ডেল্টা এ বি টু দি পাওয়ার হাফ, এটাকে বলা হয় পাউলি ইকুয়েশন, পাউলিজ ইকুয়েশন। ওকে, যাই হোক, পাউলি স্কেলে কি ভ্যালুগুলো আসে সেগুলো একটু বলি। সেই ভ্যালুগুলো এখানে পাউলি স্কেলে সব থেকে বেশি তড়িৎ ফ্লোরিনের আছে, ফ্লোরিনের ভ্যালুটা আছে 4, ফ্লোরিনের ভ্যালুটা আছে কত, 4, সব থেকে বেশি ফ্লোরিনের ভ্যালু। যেখানে ক্লোরিনে আছে মোটামুটি 3 মতো, ব্রোমিনের 2.5, ব্রোমিনের হচ্ছে 2.8, ভ্যালুগুলো জানাচ্ছি আর কি। ফ্লোরিনের সব থেকে বেশি ধরা হয়, সব থেকে বেশি। হাইড্রোজেনের 2.1। এগুলো পাউলি স্কেলের বিভিন্ন মৌলের তড়িৎ ঋণাত্মকতা। এগুলো রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে এগুলো করা আছে, একটু দেখবে। আমরা দুটো পর্যায়গত ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি পড়লাম আজকে।